কাজে কোনো ডিপ্রেশন নেই। তোমরা কমপক্ষে ইনশাআল্লাহ ডিপ্রেশন বলতে কিছু নাই, বরং আল্লাহর জিকির করতে হবে। আল্লাহকে ডাকা শুরু করো, সাথে সাথে মন খারাপ ডাকো মালিক, আল্লাহকে ডাকতে শুরু। তসবিহ লও, তসবিহ লও। ওই হুজুর তসবিহ লইলে মানসি কি বলবে, তো মোবাইল লইলে মানসি কি কয়? জোনায়েদ বাগদাদি কয় আপনারা, আপনারা কি আব্দুল কাদের জিলানী কয়? আপনি বইয়ে বইয়ে মোবাইল টিপেন। তসবিহ লইলে কি বলবো, মিসওয়াক নিলে কি বলবো, না কি বলবে? কি মিসওয়াক কি কোনো গুনাহের জিনিস? তো কি বলবে? তুমি ইউনিভার্সিটি পড়ো, কলেজে পড়ো, তুমি সিদ্ধান্ত নাও যে আমি একটা তসবিহ ব্যবহার, একটা তসবিহ তুমি পকেটে ধরে রাখো, জীবন ভর রাখো। একবার হারাইলে 50 বার কেন। তসবিহ হলো মুযাক্কিরা, তসবিহকে বলা হয় স্মরণকারী, অর্থাৎ যে আমাকে হাতে রাখলেই, ছুঁয়ে রাখ, ছোঁয়া লাগলেই যে আমারে মনে করায় দে আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। তো দুইবার পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন একবার এই 4 বাক্য বলা, যত কিছুর উপরে সূর্যের আলো উদিত হয় সব কিছুর যা দাম, আমি রাসূলের নিকট তার চাইতে বেশি দাম। একবার বলা, একবার লা আন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মাররাতান, একবার বলা, একবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামস। পৃথিবীর সব স্বর্ণের খনির উপরে সূর্যের আলো পড়ে কিনা? পৃথিবীর সমস্ত খনিজ সম্পদের উপরে সূর্যের আলো পড়ে কিনা? পৃথিবীর সমস্ত ব্যাংকের ভোল্টে যেখানে টাকা জমা থাকে সেখানের ছাদেও সূর্যের আলো পড়ে কিনা? পৃথিবীর যেখানে যত স্বর্ণ অলংকার সব কিছুতেই সূর্যের আলো পড়ে। তাহলে সব কিছুর একসাথে যা দাম, আল্লাহর নবী বলেন আমি মুহাম্মদের নিকট এই 4 বাক্যের তার চাইতে বেশি দাম। এই বয়ান শুনবে তো আমার শায়েখের কাছে, শায়েখের বয়ান শুনবে, আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম। তো দেখবা জিকির কাকে বলে, আল্লাহর মহব্বত কাকে বলে, তাইলে টের পাইবা। আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। এক বড় বুজুর্গ ছিলেন শাহ আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহির খলিফা। ওনাকে ওনার এক মুরিদ বলছিল, হযরত আমি তসবিহ ব্যবহার করি দেখে মানুষ আমাকে বুজুর্গ বলে, দরবেশ বলে, হ্যাঁ আমার কাছে একটু লজ্জা লাগে। তখন হযরত বলছেন 2 কথা, বলছে বাবা 1 নম্বর কথা হলো লোকে তোমাকে দরবেশ বলে কিংবা বুজুর্গ বলে, এটা যদি পছন্দ না হয় তাহলে তুমিই বলো তোমাকে লোকে দেখলে কি বললে তোমার পছন্দ হইতো। তুমি কও, তোমার দেখলে যদি বলতো তোরে তো সোরের মতো লাগে, হ্যাঁ তো এটা খুব ভালো তো নিশ্চয়। তো কিরে তোরে দেখলে তো বোঝা যায় ফুটটা খোর, হ্যাঁ গাঁজা খোর, বোঝো না? তো এটা বলতো তোমারে, তাইলে তাহলে এটা মন্দ কিসে? 2 নাম্বার হযরত বললেন যে বাবা দেখো তসবিহটা মাত্র নিছো, এখনো পুরা আল্লাহর ইবাদত জিকির বেশি পুরা তো করতে পারোই নাই, মাত্র তসবিহ নিয়ে শুরু করছো, এতেই মানুষ তোমাকে বুজুর্গ ভাবতেছে, দরবেশ ভাবতেছে, আল্লাহওয়ালা ভাবতেছে। যেদিন সত্যিকার জিকিরের মজাই পাইয়া যাইবা, দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহকে যখন পুরা ডাকবাই, তো তখন মানুষের কাছে তুমি কতটা প্রিয় হইবা। এখনই যদি তোমার এসে বলে যে মাশাআল্লাহ আল্লাহওয়ালা হয়ে গেছো, নাকি বুজুর্গ হয়ে গেছো, তখন কি বলবো? তখন কি বলবো? এজন্য দয়া করে ডিপ্রেশন বলতে কিছু নেই, হতাশা হওয়ার কিছু নেই। তো আমি ওই কথাটা শেষ করি যে ইয়াকুব আলাইহিস সালাম কত বছর কাঁদছে? 40 বছর পরে যখন দুর্ভিক্ষ আসছে মিশরে, কেনানে, তখন ওই দুর্ভিক্ষের সময় ইয়াকুব আলাইহিস সালাম ওনার 10 ছেলেকে মিশরে খাদ্য সংগ্রহ করার জন্য পাঠাইছেন, সংক্ষেপে বলতেছি। তো ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরের খাদ্যমন্ত্রী। ওই ঘটনায় উনি এখন কি মিশরের খাদ্যমন্ত্রী। উনি স্বল্প মূল্যে খাবার বিতরণ করেন, অর্থাৎ খাবার বিক্রি করেন এই স্বল্প মূল্যে, ওই যে টিসিবির চাউলের মতো সরকারি
আছে না স্বল্প মূল্যে একটা নির্ধারিত মূল্য ধইরা বাজার মূল্য চেয়ে একটু কম কি করে চাল তেল ডাল এগুলা কি করে বিক্রি করে। তো উনি এই ঘোষণা দিছে যে দুর্ভিক্ষ অঞ্চলের যত মানুষ আছো তোমরা আসো, উনি তাদের কাছে স্বল্প মূল্যে খাবার বিক্রি করতেন। তো এই 10 ভাই যখন ইয়াকুব আলাইহিস সালাম যখন ওনাদেরকে পাঠাইছেন ওইখানে ছেলেদেরকে, তখন এই 3 বার মোট গেছে তারা, মানে খাদ্য কিনবার জন্য দুর্ভিক্ষের সময় 3 বার গেছে মিশরে। আর ইয়াকুব আলাইহিস সালাম আর 10 ছেলে ছিল তখন কেনানে। কেনান হইল ফিলিস্তিনের একটা জায়গা, হ্যাঁ ওইখানের মধ্যে। তো পরে ইয়াকুব আলাইহিস সালাম প্রথমবার দ্বিতীয়বার 2 বারেই ছেলেদেরকে বলছে বাবা খাদ্য কিনতে যাচ্ছ, তবে আমার ছেলে ইউসুফকে মিশরের বাজারে মিশরে যখন যাইবা একটু খুঁজো, দেখো তো পাও কিনা। ছেলেরা তাইশা বলছে যে না দেখি নাই। তৃতীয়বারে আবার তারা বলছে আব্বা, আবারও বলছে ইয়াকুব নবী আব্বা আমার ছেলেটারে তালাশ করো। এই তখন তাফসীর মধ্যে আছে ছেলেরা প্রচন্ড রাগ হয়ে গেছে। আরে আপনারে বলি সব সময় 40 বছর ধরে ছেলেটা ফেরত আসে নাই, আপনারে বললাম বাগে খাইয়া ফেলছে, আপনি এর বড় এক কথা বারবার বলেন, কি বলতেছেন? এই তখন উনি বলছেন, কোরআন শরীফে আছে ইয়া বানি ইয়াযহাবু, হে আমার সন্তানেরা তোমরা মিশরের বাজারে আবার যাও, ওয়া তাহাসসু, তোমরা আমার ছেলেটাকে এইবারও তালাশ কইরো, ওয়ালা তাইআসু, এই ভাইয়া শোনো, ওয়ালা তাইআসু, নিরাশ হইও না। কি হইও না? ওয়ালা তাইআসু অর্থ হলো নিরাশ হইও, হতাশ হইও। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। এই তখন উনি বলছে নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে সে কাফের সম্প্রদায়। যে কে কাফের? কাফের ইল্লাল কওমুল কাফিরুন, কাফের সম্প্রদায় নিরাশ হতে পারে, মুমিন কি হইতে পারে না। তখন এইবারে যখন যাওয়ার পরে 10 ভাই তারা বলছিল ওয়া নাহনু উসবা, এক সময় তারা বলছিল আমরা 10 জন একটা শক্তি, আর ইউসুফ একা, সে আমাদেরকে কি করবে। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে সেদিন যেন মুচকি হাসি দিছিলেন, আচ্ছা আচ্ছা দেখাবো তো, দেখবা 10 জনের সম্মিলিত শক্তির কি হয়, একজনের ইমানের শক্তিতে কি হয়, দেখবা খেলা। তো এইবার আজকে আল্লাহ তাআলা দেখাই দিছে একজনের সেই ইমান, ইউসুফ আজ সে খাদ্যমন্ত্রী, আর 10 ভাই উনার কাছেই আপনার খাদ্য প্রার্থী, খাবার চাচ্ছে। আর তৃতীয়বারে সরকার নির্ধারিত যে স্বল্প মূল্য এটাও তাদের কাছে ছিল না, আর অল্প টাকা পয়সা, মানে এইবার আর ওই সরকারি টাকাটাও কি করতে পারে নাই, জমাইতে পারে নাই। পরে যখন অল্প কিছু টাকা নিয়ে আসছে তখন 10 ভাই, ইউসুফ আলাইহিস সালামের নীতি ছিল উনি সমস্ত খাদ্য বন্টনে বসা থাকতেন, মানে উনি উপস্থিত থাইকা দেখা দেখা তারপরে দিতেন, কোনো যেন দুর্নীতি না হয়, বুঝেন না, দুর্নীতি না হয়। তো এই জন্য সেটাও অনেক মজার ঘটনা যে অর্থাৎ রাষ্ট্রের সম্পত্তি বন্টনের সিস্টেম কি ইউসুফ আলাইহিস সালাম থেকে শেখা। হ্যাঁ, তো এখন এই 10 ভাই এইবার আয়েশা বলতেছে যে আপনি আমরা এই পরিমাণ টাকা দিলাম, হ্যাঁ এতটুকুতে আমরা জানি আমরা যে দূর খাবার চাচ্ছি এর দূর হবে না এই টাকায়, তো আপনি ফাউফিলানাল কাইল ওয়া তাসাদদাক আলাইনা। মনোযোগ দিয়ে শোনো, উনি বললেন ওরা যে আপনি আমাদেরকে পুরাটাই দেন, মানে আমরা যে দূর চাই, মনে করো 100 কেজি চাচ্ছি, 100 কেজি খাবারই আমাদেরকে দেন, তবে টাকা আছে আমাদের কাছে 40 কেজি, তাহলে ধরো আর 60 কেজির কি নাই, দাম নাই। তো ওরা বলছে ওয়া তাসাদদাক আলাইনা, বাকিটা আপনি আমাদেরকে সদকা করেন, দান করেন, ভিক্ষা দেন, ভিক্ষা। আল্লাহ তাআলা বলছেন কি পৃথিবীবাসী দেখো তো, মনে পড়ে কিছু 40 বছর আগের ঘটনা। আজ সেই 10 জন একজনের কাছে বলতেছে সাদাকা দেন, সাদাকা, ভিক্ষা দেন। তখন কোরআন শরীফে আছে ইউসুফ আলাইহিস সালাম এইবার আর চোখের পানি ধরে রাখতে পারে নাই, গত 2 বারের পরিচয় দেয় নাই,
এইবার উনি চিনছে প্রথমবার ইয়ে করে, কিন্তু বলে নাই। এইবার বলছে হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। হ্যাঁ, তোমরা যখন অবুঝ ছিলে তখন কি তোমাদের মনে পড়ে যে তোমরা তোমাদের ভাই ইউসুফ এবং তার আরেক ভাই বিনিয়ামিন তার সাথে কি জুলুম করেছিলে? হাল আলিমতুম, মনে পড়ে, জানা আছে তোমাদের? এই কোরআন শরীফ আছে সূরা ইউসুফ। 10 ভাই এটা বলতে দেরি, ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাই এই সাথে সাথে বলে ফেলছে, হ্যাঁ কি ক্বালা আ ইন্নাকা লা আনতা ইউসুফ। বাইর করো না তো, এক মিনিট দেখাইতেছি। এই যে ক্বালু, হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ, আ ইন্নাকা লা আনতা ইউসুফ। তারা তখন একসাথে বলেছে, তাহলে কি তুমি আমাদের সেই ইউসুফ? ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি, বলল হ্যাঁ আমি সেই ইউসুফ, আর গত সফরে যারে আটকায়া রাখছিলাম সেই আমার ছোট ভাই। কাদ মান্নাল্লাহু আলাইনা, ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাইয়া আল্লাহ আমার উপরে বারবার দয়া করেছেন। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। বলছে ভাই মনে রাখবা, কিয়ামত পর্যন্ত যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর হুকুমের উপরে ধৈর্য ধারণ করবে, আল্লাহ এমন নেককারের কোনো কিছুই বিফলে যেতে দেবেন না। সব কিছুর বিনিময় আল্লাহ দুনিয়া আখিরাত উভয় জায়গাতেই ফেরত দিয়ে দেবেন। এজন্য ডিপ্রেশন নাই, হতাশা বলতে কি নাই। আমরা ইমানদার, আমাদের আবার হতাশা, ইমান যার সম্পদ তার আবার হতাশা বেশি। সাত আসমান ও জমিনের চাইতে দামি নিয়ামত যার কাছে আছে, সে হতাশ হবে কেন? সে হতাশ হবে কেন ভাইয়া? কেন হতাশ হবে? এজন্য দয়া করে ভাবতে শিখো, বুঝতে শিখো। আর একটা বিষয় আছে এই বেলায় বলি, সেটা হলো আমি একটা কিতাব আনছি এখানে, সেটা হলো দাজ্জাল 21 শতাব্দী ও একটি পর্যালোচনা। আরেকটা কিতাব হলো মাউসুআতু আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের বিশ্বকোষ, মানে কিয়ামতের আলামত সম্পর্কিত আলোচনার একেবারে বিশ্বকোষ। তো এখানে দাজ্জাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত মুমিনের ঈমান রক্ষার সবচেয়ে বড় পরীক্ষা হলো দাজ্জাল। দাজ্জাল যখন বের হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন 40 দিনে কোটি 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 মানুষ ঈমানদার তারা বেঈমান হয়ে যাবে। খোদার কসম, মাত্র 40 দিন। দাজ্জাল একটি মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জালের এত অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন যে দাজ্জাল বললে বৃষ্টি নামবে, বৃষ্টি বন্ধ হবে। দাজ্জাল বললে নদীতে পানি বইবে, দাজ্জাল বললে নদীর পানি শুকায় যাবে। না সুবহানাল্লাহ, না নাউজুবিল্লাহ। দাজ্জাল বললে খালি জায়গা থেকে, যে কোনো এরকম খালি জায়গা থেকে স্বর্ণরৌপ্য খনির মতো বের হবে। দাজ্জাল বললে, খোদার কসম এখানে আছে, মৃত মা বাবা, কোন ব্যক্তির মৃত মা বাবা কবর থেকে উঠে ওই ব্যক্তির সাথে কথা বলবে। দাজ্জাল গর্দান ফেলে দিবে, 2 টুকরা করে ফেলবে। হাদিসে আছে বর্ণনা যে লোকটাকে মাঝখান দিয়ে কাইটা 2 টুকরা করবে, করে এক টুকরা মনে করো চোখের সীমানার অনেক দূরে, আরেক টুকরা এখানে রাখবে, রাইকা ডাক দিবে, 2 টুকরা মিলে লোকটা আবার দাঁড়ায় যাবে। আচ্ছা কি হবে তখন? এই সব কিছু দেখাইয়া সে বলবে, আমি তোমাদের রব। তখন ঈমান কিভাবে বাঁচাবো? যে দেশের মানুষ মাজারের মাছ, মাজারের সুতা, হ্যাঁ, এগুলোর কাছে ঈমান দিয়ে দেয় না?
তাহলে আমরা কতটা দুর্বল সেখানে এই ভেলকিবাজি দেখে কিভাবে ঈমান বাঁচাবো? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন কোন নবী ছিল না যেই নবী দাজ্জালের ফিতনা থেকে তার উম্মতকে সতর্ক করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক দিন যে কয়েকটা দোয়া বিশেষভাবে করতেন, তন্মধ্যে দাজ্জালের ফিতনা থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে পানাহ চাইতেন, মুক্তি চাইতেন। এজন্য দোস্ত বলার উদ্দেশ্য হলো, এই দাজ্জালের ফিতনা আমাদের সামনে, অর্থাৎ এটা পিছনে ঘটে নাই, এটা সামনে হবে। হয় আমার সামনে, নয় আমার সন্তানের সামনে, নয় তোমার সামনে, কারো না কারো সামনেই। তো যেহেতু আমরা এখনো সামনে আগাবো, আমাদের হায়াত যার যেটুকুই আছে, তাহলে আমাদের পিছনে যারা কবরে গেছে দাজ্জালের ব্যাপারে চিন্তা করবে এখন তারা না, এখন আমরা না। হ্যাঁ, তুমি নিরাপদ হইবা সেদিন যেদিন তোমার মৃত্যু হবে। যদি দেখো যে তোমার মৃত্যু পর্যন্ত দাজ্জাল আসে না, তো ঠিক আছে, তুমি নিরাপদ হবে। কিন্তু তোমার মৃত্যু তো এখনো হয়নি, আর তুমি মৃত্যু হওয়া পর্যন্ত দাজ্জাল বের হবে না, এ কথা তো বলা হয় না। বুঝেন না যে তুমি সেফ থাকবা, তোমার মৃত্যু পর্যন্ত বাইরে হবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ্চর্য দেখো, এখানে হাদিস আছে, লা ইয়াখরুজুদ দাজ্জাল হাত্তা ইয়াজহালান নাসু আন যিকরিহি। মানুষ যখন দাজ্জালের কথা ভুলেই যাবে, এটা যখন বুঝবেই না, তার আগে দাজ্জাল বের হবে। ওয়া হাত্তা তাতরুকাল আইম্মাতু যিকরাহু আলাল মানাবির, এমনকি ইমাম খতিবরা পর্যন্ত জুমার বয়ানে মিম্বরে যেটার আলোচনা ছেড়ে দিবে, তখন মানে একদম যখন কেউ জানে না, ভুলেই গেছে সবাই, এরকম সময় দাজ্জাল বের। সবাই যখন অন্য কিছুতে ব্যস্ত, তখন দাজ্জাল বের হবে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল যখন বের হবে, তখন তার আকৃতির যে বর্ণনাটা বারবার দিবেন যে ইন্নাহু শাবুন, সে হবে যুবক। সমস্ত হাদিসে আছে, একেবারে বিশুদ্ধ হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, দাজ্জাল যুবক হবে। এজন্য দাজ্জালের ফিতনার সবচেয়ে ভয়ঙ্কর আক্রান্ত হবে যারা, তারা হবে কিশোর যুবক, কারণ তাদের আকৃতিতে, তাদের সুরতে আসবে, তাদের সুরতে। 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথাটাই আমি বলে শেষ করতে চাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার চুলের একটা বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন্না রাসাদ দাজ্জাল মিন ওয়ারাইহি হাবাক, অভিশপ্ত দাজ্জালের চুলের পশ্চাৎ অংশে অনেকগুলো সিথি কাটা থাকবে, এরকম তাক কাটা। 1 2 আন্নাহু জিফালুশ শাআর, নবীজি বলছে দাজ্জালের চুল হবে ভীতিকর আকৃতি, স্বাভাবিকতার পরিপন্থী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাদুর রাস, তার চুল হবে পেঁচানো, কোকড়ানো, মানে এমনি সৃষ্টিগত কোকড়ানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এখানে হাদিস আছে, আমার যখন পাও ভাঙছিল তখন আমি সবচেয়ে বেশি পড়ছিলাম এই দাজ্জালের হাদিস, এগুলা। এই যে নবীজি বলছে কাআন্না শা'রা রাসিহি আগসানু শাজারাতিন, যেন দাজ্জালের মাথার চুল দেখলে মনে হবে এটা যেন আগসানু শাজারাতিন, কোন গাছের ডালপালা। তার মানে প্রিয় ভাই, আমি আজকে একটা অনুরোধ করতে চাই, এই দাজ্জালের চুলের আকৃতি নবীজি আলাদাভাবে কেন বললেন? একজন এত বড় কাফেরের পরিচয় দিতে গিয়ে চুলটাকে আলাদা উল্লেখ করলেন কেন এতবার? এটার একটা আলাদাভাবে শুধু চুল নিয়ে তো এতটা বলার কিছু না, কিন্তু নবীজি কেন বললেন? বোঝা গেল এটা একটা বিশেষ লক্ষণীয় বিষয়। এজন্য আমার একটা কথা, অনুরোধের কথা, যেহেতু কষ্ট করে তোমরা আসছো, 3টা দিন ছিলা, অনেক
আদর মহব্বত ভালোবাসা নিয়ে আসছো, আমরাও আলেম ওলামা অনেক আসছে। তা আমার একটা অনুরোধের কথা হলো যে এই ফ্যাশনেবল চুল তোমাদের যাদের, বিশ্বাস করো ভাইয়া, এটা দাজ্জালের চুল, এটা দাজ্জালের প্রস্তুতি। সত্যি কথা বল, এটা হাসি দিয়া উড়াই দিও না, হাসি দিয়া বিষয়টা উড়াই দিও না। ইমানের হেফাজতের জন্য ইমানদারের চেহারা, সুরত, আকৃতি এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নেক বান্দাদেরকে দেখলে হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহর কথা মনে পড়ে। তাহলে ঠিক এজন্য মানুষ যখন কোনো নেককার আল্লাহওয়ালা মানুষকে দেখে, কিছুক্ষণের জন্য তার দিলে একটা আলাদা ভাব তৈরি হয়, মাশাআল্লাহ কি ভালো মানুষ, কতটা আল্লাহওয়ালা মানুষ। তাহলে ঠিক আমার কথা এটা, যে এটা এক নম্বর কথা নেই, তোমাদের এই যে কয়েকজনের চুল এরকম বড়, অর্থাৎ বাবরি ছাড়া, বাবরি পিছনে চুল বড় রাখতেই যদি মনেই চায়, ঠিক আছে, তোমার চুল বড় রাখলে তোমার ভাল লাগে তো বাবরি রাখো, পিছনে বড় করো, পিছনে বরাবর পিছন দিকে বড়, যেটা কালকে মুফতি আমজাদ শাহ হুজুর তো বর্ণনা দিলেন, কানের লতি পর্যন্ত, এই লতি বোঝো না, এটা এই পর্যন্ত প্রথম, এই পর্যন্ত বরাবর, তার চাইতে একটু বেশি, মানে এটা কি ঘাড়, এখানে ঘাড়, এরপরে হলো ঘাড়েরও পরে এইখানে কান, এতটুকু রাখো। তুমি ছাত্র বয়সে এখন এতটুকুরও দরকার নেই। হাজার হাজার সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম স্বাভাবিকভাবে চারদিকে চুল সমান রাখতেন, এটাও সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের সুন্নাত। তো এটা রাখো। আর যদি আর বলেন আমি বড়ই রাখতো, ঠিক আছে, আর একটু বড় করো, বাবরি রাখো। আর এখন বাবরি রাখারও তো দরকার নেই, আরো কয়দিন যাক প্রয়োজন বয়স। এই জন্য বললাম এই স্বাভাবিক, এটা বাদ দিয়া এই ডানে বড়, বামে বড়, সামনে বড়, এই চুলটা দাজ্জালের চুল। কোরআনুল কারীমের মধ্যে আছে, কোরআন শরীফ স্পষ্ট আছে, সূরা আলাক, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে সূরা, এই সূরার মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে, আবু জেহেলকে বলছে ওই সূরাতে, যে আবু জেহেল, তোমার চুলের অগ্রভাগ, লম্বা চুল, কিয়ামতের দিনে এটা ধরে টেনে আমি আল্লাহ তোমাকে বেইজ্জতি করব। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। এই যে কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিআ, এই অগ্রভাগ চুলের তোমাকে ধরে হেসরাইয়া তারপরে অপমানিত করা হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই সমস্ত ঈমানদার সফল যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, নিজেদের স্ত্রী, হালাল স্ত্রী ব্যতীত যারা অন্য কোথাও নিজের লজ্জাস্থান ব্যবহার করে না, ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, আল্লাহ তাআলা বলেন যারা এর অতিরিক্ত সীমা লঙ্ঘন করে নিজের লজ্জাস্থানের মাধ্যমে, তো তারা সীমা লঙ্ঘনকারী পাপী। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, সব তাফসীর, আল ইস্তিমনা বিল ইয়াদ, অর্থাৎ যে ব্যক্তি নিজের হাত দ্বারাও জিনা করে, অর্থাৎ নিজের লজ্জাস্থানে নিজের হাত দ্বারাও যে গুনাহ করে, সে আদুন, সে আল্লাহ তাআলার কোরআনের ভাষায় সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ তাআলার সাথে আর কাউকে ডাকে না, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, সঠিক যৌক্তিক কারণ ছাড়া কাউকে হত্যা করে না, ওয়ালা ইয়াজনুন, যারা জিনা করে না। আল্লাহ বলেন এই তিনটি পাপ যারা করে না তারা আমার বান্দা, আর যারা করে এই তিনটার মধ্যে জিনা একটা, ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, সে নিশ্চিত অপরাধীদের অন্তর্ভুক্ত হবে, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে, ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, চির লাঞ্ছিত অপমানিত হয়ে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। হাদিস শোনো দোস্ত, কোনো ব্যাখ্যার দরকার নাই, কোরআনের এই আয়াতের তরজমা, হাদিসের তরজমাই যথেষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন,
কোন জিনাকার ব্যভিচারী জিনা করে যখন অহুয়া মুমিন, সে মুমিন থাকে না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া মুমিন, জিনাকারী মুমিন হয় না, মুমিন থাকে না, ইমানদার থাকে। বুখারীর হাদিস। وقال صلى الله عليه وسلم في صلاة الخسوف يا أمة محمد, দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতে মুহাম্মদী, হে আমার উম্মত, মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। আল্লাহ তাআলার আত্মমর্যাদার মধ্যে, আল্লাহর গায়রতের মধ্যে সবচেয়ে বেশি আঘাত লাগে আল্লাহর কোন পুরুষ, কোন বান্দা যখন জিনা করে, কোন নারী যখন জিনা, আল্লাহ তাআলার প্রেস্টিজে আঘাত লাগে, আল্লাহ তাআলার আত্মসম্মানে আঘাত লাগে, আল্লাহ তাআলার আত্মমর্যাদায় আঘাত। আমার জমিনে এত বড় নির্লজ্জতা, আমার জমিনে এত বড় বেহায়াপনা, আমি এত কিছু দিয়ে এত আদর যত্ন করে বান্দা তোমাকে লালন পালন করলাম। এই যে দেখো ভাই, রাওয়াহুল বুখারী, এটাও বুখারীর হাদিস। ফায়া সুবহানাল্লাহ সুবহানাকা রব্বানা মা আহলামুকা ওয়া মা আরহামুকা। উনি বলতেছেন, হায় আল্লাহ, আপনার কি পরিমাণ ধৈর্য, আপনার কি পরিমাণ সবর, দয়া, যে জমিনে নাফরমানি এমন হচ্ছে কিন্তু আপনি তো, আপনার আত্মমর্যাদায় আঘাত লাগে, অর্থাৎ আল্লাহ তাআলা তৎক্ষণাৎ চাইলে আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারতেন, ধ্বংস করে দিতে পারতেন। এখানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নবীজিকে বলছেন, লাউ রাআইতু রাজুলান মা ইমরাআতি লা দারাবতুহু বিসাইফ, আমি যদি কোনো দিন দেখি আমার স্ত্রীর সাথে কোনো ভিন পুরুষ কথা বলতেছে, আমি এক কোফে তরবারির একটা আঘাতে ওই লোকের কল্লা ফেলাই দেব। এটা গায়রত, এটা একজন পুরুষের আত্মসম্মান, যে তার স্ত্রীর সাথে, যে তার বোনের সাথে কোনো ভিন পুরুষকে পছন্দ করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনে বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ, সাদের এই আত্মমর্যাদার কথা শুনে তোমরা অবাক হলা সাহাবীরা। মানে হাদিসে আছে সাহাবীরা তখন আল্লাহু আকবার বলে উঠছে। তো নবীজি বলছে, অবাক হলা? শোনো, লা আনা আগিয়ারু মিনহু, আল্লাহর কসম আমার আত্মমর্যাদা তার চাইতে বেশি। আল্লাহু আগিয়ারু মিন্নি, আর আল্লাহ পাক আমার চাইতেও এই ব্যাপারে আরো বেশি আত্মমর্যাদা সহ। এজন্য দোস্ত, এটা বহুত জরুরি বিষয়, বহুত জরুরি বিষয়। এই সবগুলো হাদিসের মাধ্যমে এই কথাটা বুঝানো মাকসাদ এটা। এই যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করছেন, কোন গুনাহ সবচেয়ে বড় গুনাহ, আইয়ু যামবি আযম। তো নবীজি এই তিনটা গুনাহ বলছে, এর মধ্যে একটা হলো, এই তিনটা গুনার আনতুজানিয়া হালিলাতা জারিকা, প্রতিবেশীর স্ত্রী কন্যার সাথে জিনা ব্যভিচার করা, অসৎ সম্পর্ক। এজন্য আমার আজকে বলার উদ্দেশ্য হলো যে, এটা একটা ছোট্ট অংশ বললাম, নারীকে কেন্দ্র করে দোস্ত নিজেকে বাঁচাইতে হবে, এই জীবন ধ্বংস হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা দুনিয়াকে একসাথে কইছে, নারীকে আলাদা বলছে। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ধোঁকা থেকে বাঁচো, নারীর ধোঁকা থেকে বাঁচো। তোমাকে কষ্ট করতে হবে, হিম্মত করতে হবে, ফিরতেই হবে, বাঁচতেই হবে। শারীরিকভাবে অনেক ক্ষতির কথা, মানসিক, পারিবারিক, দুনিয়াবি ডাক্তার সাহেব বলছেন, ডাক্তার মাহবুব মুর্শেদ সাহেব আজকে স্যার বললেন। আর আখিরাতের দৃষ্টিতেও অত্যন্ত লজ্জাজনক পরিণতি, দুনিয়াতেও শাস্তি মিলবে, অর্থাৎ দুনিয়াতে রোগ ব্যাধি, অসম্মান, বেইজ্জতি, চিরদিন অন্তরের মধ্যে নিজেকে নিজে ছোট হয়ে থাকা, এই অপরাধ বোধ, এই পাপ বোধ থাকবে। আল্লাহ তাআলা কোন মানুষের অন্তরের সুখ তুলে নেওয়া, এটা তার উপরে সবচেয়ে বড় লাভ। তার দিলের সুখ তুলে নিতে, অন্তরের প্রশান্তি উঠায় নিতে। এজন্য রাত হইছে, আমরা দেরি করতে চাই না। এই অনেক কথা এখানে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে আশ্চর্য কথা হলো এখানে আছে,
যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সবচেয়ে অবাক করা কথা হলো ইসলামের মধ্যে আর কোনো পাপের শাস্তি এতটা ভয়ানক। বিবাহিত পুরুষ এবং নারী জেনা করলে মানে পরকীয়া যারা আসক্ত হয় তাদের শাস্তি পাথর মেরে হত্যা করা, প্রকাশ্য দিবালোক, মানুষের সামনে। অবিবাহিত ছেলে মেয়ে জিনা ব্যভিচার করলে শাস্তি হলো 100 দৌড়ামার সবার সামনে। আল্লাহ তাআলা বলছে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। এই আযাব, এই শাস্তি যেন মুমিনদের একটা বড় অংশ মানুষ যেন দেখে সবার সামনে। এই জন্য এই হারাম সম্পর্ক, হারাম যত রিলেশন, প্রেম ভালোবাসার নামে যে সমস্ত সম্পর্ক দোস্ত, এটা ছাড়তে হবে, এটা ছাড়তে হবে। আমার একটা কথা হলো বিবাহ বহির্ভূত কোন সম্পর্কই সম্পর্ক না, এটা জেনা। নারী পুরুষের সম্পর্ক এটা জেনা, এটা জেনা, এটা ব্যভিচার, এটা রিলেশন সম্পর্ক। একটু কষ্ট করতেই হবে, অল্প কয়দিনের কষ্ট আল্লাহ তাআলা আখিরাতে উত্তম বিনিময়, দুনিয়াও উত্তম বিনিময়। একজন পবিত্র স্ত্রী মিলে যাওয়া, নিরাপদ স্ত্রী মিলা, একজন সতী সাধ্বী নারী মেলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ঈমানের পরে দুনিয়াতে এক পুরুষের জন্য শ্রেষ্ঠতম নিয়ামত দুনিয়া আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী, পবিত্র চরিত্রবান স্ত্রী। অভাবী হোক, পয়সা কম, একটা হলো এই সময়ের রং চঙ্গে ভালোবাসা। এখনকার চাকচিক্যময় দুনিয়া, কিন্তু প্রকৃতপক্ষে বিবাহিত জীবন লম্বা হয়, কারো 40 বছর, কারো 50 বছর। ওই সময় যে দুঃখে মরে তার জীবন বড় কষ্ট হয়। ক্ষণিকের এই আবেগ, আখিরাত তো আছেই, দুনিয়া তো ক্ষতিগ্রস্ত করি। হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ রাত গভীরে আজকে নিয়ত করি যে আমরা হারাম যত সম্পর্ক আছে এই সম্পর্ক থেকে বাঁচবো ইনশাআল্লাহ। কেন আছে, উনি অনেক সুন্দর লিখছে যে সমকামিতা, কোন ছেলে মেয়ে এদের সাথে সম্পর্ক, এটাকেও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে এই মাতা লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, মূলত নেশাগ্রস্ত পাগল মাতা। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক মুসলমান, তিনি জিনা করছেন, নবীজির কাছে আসছেন। আয়েশা বলছেন নবীজি 3 বার তাকে জিজ্ঞাসা করছে আবিকা জুনুন, আরে তুমি কি পাগল? বলো কি তুমি কি পাগল নাকি? কোন মানুষ সুস্থ স্বাভাবিক এটা বলতে পারে, জিনা করতে পারে? আরেকটা আশ্চর্য কথা শোনো, কত বলা, রাত হয়েছে আর তো বলা যাইতেছে না, কিন্তু ঠিক আছে ভাই বলেন না। আশ্চর্য কথা শোনো, আমরা অবাক করা কথা আছে। সবাই আমরা একটা ঘটনা জানি যে উহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমিরে হামজা, ওনাকে শহীদ করার পরে একজন মহিলা ওনার লাশকে ফাইরা টুকরা করছে এবং লাশের ভেতর থেকে কলিজা বের করে চাবাইয়া খাইছে। এরপরে ওনার নাক কান চোখ কাইটা টুকরা টুকরা করে গলার মালা বানাইয়া এরপরে নাচ গান করছে। হিন্দ, মূলত হিন্দা বলে আর কি, হিন্দ মহিলার নাম, হিন্দ বিনতে আবি সুফিয়ান, আবু সুফিয়ানের মেয়ে মহিলা। এত জঘন্য নারী ছিল সে, যে নবীজির, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদছেন উহুদের যুদ্ধের দিন এই চাচার বিরহে, এবং ওনার লাশটাকে টুকরা টুকরা করে ফেলছে এই মহিলা। এত জঘন্য মহিলা ছিল তিনি, কিন্তু পরবর্তীতে মক্কা বিজয়ের পরে এই মহিলা কালেমা পড়ে মুসলমান হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি যেটা বলতে চাইতেছি কেন আছে যে এই মহিলা, ইনি এত জঘন্য মহিলা, কিন্তু যেদিন উনি ইসলাম গ্রহণ করেন সেদিন কোরআনে আয়াতের মধ্যে আছে যে আল্লাহ তাআলা বলছে মহিলাদের থেকে আপনি যখন ঈমানের বায়াত নিবেন তখন পর্দার আড়ালে
তখন আপনি তাদেরকে এই কথার উপরেও শপথ করাবেন যে তারা জেনা করবে না। নবীজি শপথ করাইতে বলছে তাদের, ওয়ালা ইয়াজনিনা, তারা যেন জেনা করবে না এই কথাটা বলবেন। তো এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলার সামনে এই কথাটা বলছে পর্দার আড়ালে, যে এই কথার উপরে তোমরা শপথ নিবে, নাও যে তোমরা জেনা করবে না। তো আশ্চর্য কথা লিখছে তাফসীরের মধ্যে আছে, এই মহিলা হিন্দ সে ওই পর্দার ওই পাশ থেকে প্রতিবাদ করে বলছে যে বলো কি, একজন সম্ভ্রান্ত বংশীয়া নারী জেনা করতে পারে? মানে সে কাফের ছিল, ব্যভিচারিণী ছিল। সে অবাক হয়ে গেছে, বলো কি মুহাম্মদ, একজন স্বাধীনা সম্ভ্রান্ত নারী ব্যভিচার করতে পারে? মানে হে অবাক ওই মহিলা বল, অথচ সে এতদিন পর্যন্ত কাফের ছিল। একটা সময় পৃথিবীতে এমন ছিল যে কাফের নারী তার ইজ্জতের ব্যাপারে এতটা সতর্ক ছিল। আজ ইমানদার নারীর কি অবস্থা, ইমানদার নারীর কি হাল। এজন্য দোস্ত, কোনোভাবে শয়তান, হাদিসে আছে ইস্তাশরাফ আল মারআতু আওরাতুন ফাইজা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, নারী পর্দায় থাকার বিষয় আড়ালের, যখনই সে বের হয় বেপর্দা, শয়তান তাকে উঁচু করে আকর্ষণীয় করে পুরুষের সামনে তুলে ধরে। এই জন্য দয়া করে আমার অনুরোধ, প্রত্যেকে কোনোভাবে নিজের হাতকে গুনাহের কাজে ব্যবহার করো না। 2 নাম্বার কথা হলো, কোনোভাবে কোনো ছেলেদের সাথে মেয়েদের সাথে হারাম কোনো অবৈধ কোনো কাজ করা যাবে না। এই প্রেম, আমি যে হুজুর আমি কোনো খারাপ কাজ করি না, আমি শুধু ওর সাথে কথা বলি, এটা গুনাহ, এটা জবানের গুনাহ, জিনা। এটা নবীজি বলছে, ওকে শুধু আমার ভাল লাগে এতটুকু। কোথায় ভাল লাগে? তোমার কলিজার মধ্যে দিলে ভালো লাগে, দিলে ভিন নারীর কল্পনা করা জিনা। আমি ওর সাথে শুধু কথা বলি, ওদের সাথে শুধু তাকায় থাকতে ভালো লাগে, তাকায় থাকে তো চোখের গুণ। তার মানে সবটাই জিনা, সবটাই ব্যভিচার। বিষয়টা হঠাৎ কঠিন না, একটু হিম্মত করলে সম্ভব। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে সব অসৎ না, সব চরিত্রহীনের দখলে পৃথিবী চলে যায় নাই, তাইলে পৃথিবী থাকতো না এতদিন। এজন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ, ঠিক আছে না? আমার কথা হলো ভাই, আমি আবারও বলছি শুরু থেকে, অনেক কাজ করা দরকার। দেশ ঠিক করা দরকার, রাষ্ট্র ঠিক করা দরকার, রাজনীতি ঠিক করা দরকার, সংসদে যাওয়া দরকার, পার্লামেন্টে ইলেকশন করা দরকার, ইসলামী হুকুমত আসা দরকার, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া দরকার, সমস্ত মানুষ নামাজি হওয়া দরকার, অনেক কাজ দরকার। কিন্তু একজন সবটা সামলাইতে পারবে। এজন্য আল্লাহ তাআলাই যাকে যেটুকু তৌফিক দিয়েছেন, উচিত প্রত্যেকের সাধ্য মতো চেষ্টা করতে থাকে। তো আমার একটা ছোট্ট চেষ্টা এটা, যে তোমরা নওজোয়ান, এই বয়সে নিজের সুন্দর রাখবা, নিজের আখলাক চরিত্র হেফাজত করবা, এইটা আমার একটা আশা। এই আশা নিয়েই আমি কিন্তু আজকে সারা দিন গোসল করি নাই, এখন কোনোভাবেই সময় মিলাইতে পারছি না। মেহমান অতীত এই সেই মিলাইয়া কুলাইতে পারতেছি না। আসলে যে উদ্দেশ্য ছিল যে ছেলেদের সবার সাথে নিরিবিলি কথা বলবো, মানে আমি তো পারতেই আছি না কোনোভাবে। ইন্তেজাম নিজের কাঁধে থাকাতে আমরা, আল্লাহ চাইতো যদি অন্য কোনো জেলায় বা অন্য কোনোখানে হয়, এরকম হবে ইনশাল্লাহ, আমরা আশা আছে, তখন আমরা হয়তো আরো সুযোগ দিতে পারব। তাইলে এই জন্য আমার কথা হলো যে আমার এই যে কত ছেলে ফেরত গেছে, এরপরে মোবাইলে অনেককে একেবারে বারবার নিষেধ করা হয়েছে। তো আমাদের আশা ভবিষ্যতে আরো বড় পরিসরে, আরো বেশি ছাত্র নিয়ে, আরো বেশি উস্তাদ নিয়ে, ইচ্ছা করলে আমি 100 জন মুআল্লিম শিখাইবার জন্য ঠিক করা আমার জন্য আলহামদুলিল্লাহ আমি পারবো ইনশাআল্লাহ। লোক আছে এরকম, কিন্তু আমার জায়গা তো নাই। 100 জন শিক্ষক যদি রেডি হয়, 20 জন করে যদি ওনারা সূরা কেরাত দোয়া কালাম শিখায়, তো 2000 লোকের শিখাইতে পারবে না? তাহলে জায়গাটা দিমু কোথায়? 2000 লোকটা থাকবে কই? আমার আজকে 10 বছর
এই মাদ্রাসার বয়স। 2016 সালের 6 জানুয়ারি এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমি একটা অন্য মাদ্রাসায় আগে চাকরি করতাম, সেখান থেকে আইসা আল্লাহর দয়ায় এই মাদ্রাসা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ এই 10 বছরের ভিতরে এখন এখানে জেনারেল হিসাবে ক্লাস 8 পর্যন্ত আছে, হেদায়েতুন নাহু জামাত। আবার হিফজখানা আলাদা আছে, নাজেরা বিভাগ আলাদা আছে, নুরানি বিভাগ আছে। 500-র মতো ছাত্র আছে, 494 জন, 34 জন শিক্ষক কর্মচারী স্টাফ আছে। আর এই ঘর ওই ঘর, এই পিছনের ওই ঘর, সবটা মিলাইয়া ভাড়া, সবটাই ভাড়া। প্রত্যেক মাসে একবারে গুনা 1 লক্ষ টাকা বাড়ি ভাড়া দিই। কমপক্ষে 30 থেকে 35-40 হাজার টাকা, 30-32 হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে হয়। 5,25,000 টাকার মতো শিক্ষক কর্মচারীর বেতন দেই মাসে, আলহামদুলিল্লাহ। তারপরে খাবার, 400 ছেলে বোর্ডিংয়ে থাকে, এদের খানা বাবদ প্রতি মাসে 7-8 লাখ টাকার খরচ আছে। তাইলে এই সব আল্লাহ তাআলার দয়ায় ছাত্রদের বেতন দেয়। ছাত্রদের বেতন থেকে মোটামুটি প্রতি মাসে অল্প কিছু ভর্তুকি থাকে, মানে লাভ হয় না কোনো মাসে, থাকে না মাদ্রাসার টাকা। কিন্তু লাভের জন্য মাদ্রাসা না, মানে আমি সবার সাথে, শিক্ষকদের সাথে আমার একটা নির্ধারিত বেতন আছে, ধার্য আছে, ওইটাই আমারে সবার সাথে দেয়। আলাদা কোনো আমার ইয়া নাই। সব মাদ্রাসার মধ্যে, মাদ্রাসার অ্যাকাউন্ট আলাদা, মাদ্রাসার সুরা আলাদা, সবই আলাদা। তো আলহামদুলিল্লাহ এইভাবেই আজকে 10 বছর চলতেছে। কিন্তু আমার ভিতরে শুধু এই বাচ্চা পড়ানো এতটুকুই না, বাচ্চাও আমরা রাখতে পারি নাই, জায়গার অভাব। একের প্রত্যেক রুমে ছাত্র থাকে, আলাদা একটা রুম আজ পর্যন্ত একটা মেহমানখানা বানাইতে পারি নাই, একটা আলাদা অফিস রুম বানাইতে পারি নাই, জায়গা নাই, রুম নাই, ব্যবস্থা করতে পারি না। অনেক দিন যাবৎ চেষ্টা করছিলাম, আলহামদুলিল্লাহ এই খুঁজতে খুঁজতে একটু জায়গা খুঁজতেছিলাম আমরা। তো এই খুঁজতে খুঁজতে কখনো অল্প পাই 20 শতক 10 শতক। আল্লাহ তাআলার দয়ায় গত বছর, মানে এই রমজানের আগের রমজান, আমরা 24 সালের রমজান মাসে প্রায় 94.5 শতক জায়গা, এই পাশেই, এখান থেকে এই রাস্তা থেকে একটু সামনে গেলেই রাস্তার সাথে এক ক্ষেত পরে 94.5 শতক জায়গা আলহামদুলিল্লাহ আমরা কথাবার্তা বলে, মানে 88 শতক হলো জমি, 6.5 শতক হলো রাস্তা, এই 94.5 শতক জায়গা আল্লাহর দয়া আমরা কিনবার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ পুরা জায়গার রেজিস্ট্রি সহ দাম হলো 2 কোটি 20 লাখ টাকা। এর মধ্যে এই 1 বছরে বা 1 বছরের চাইতে একটু বেশি সময় হয়ে গেছে, প্রায় 1.5 বছরের কাছাকাছিতে প্রায় 1 কোটি 20 লাখ টাকার মতো আমরা সুদ করছি আলহামদুলিল্লাহ। এই বিভিন্ন আল্লাহর বান্দারা আমারে আল্লাহর দয়ায় সহযোগিতা করছে, যে যা পারছে দিছে, মহব্বতের মানুষ। তো এখনো প্রায় 1 কোটি টাকা বরাবর ঋণ আছে, মানে জমির। এরপরে আরো দলিল খরচটা রয়েছে। আর এরপরে খুব আশা, আমার খুব স্বপ্ন যে জায়গাটার মধ্যে আলাদা মসজিদ হবে, বড় সড়ো। যেন আমার দিলের তামান্না একদিন যেন এমন হয় যে 500-1000 ছেলে নিয়ে রমজানের শেষ দশকে নওজোয়ান নিয়ে এতেকাফ করি। তাহলে দেখা গেছে এরকম একটা সুন্দর স্বপ্ন আছে। একটা মাদ্রাসা, 2টা অংশ মাদ্রাসার করার ইচ্ছা, যে একটা ছেলেদের স্বাভাবিক বাচ্চাদের মাদ্রাসা, মাদ্রাসার তরতিবে, আরেকটা হলো এই জেনারেল শিক্ষিতদের জন্য পৃথক একটা মাদ্রাসা, বিভিন্ন আঙ্গিকে, অর্থাৎ দীর্ঘমেয়াদী কেউ পড়তে চাইলে পড়বে, জেনারেল থেকে আসলে পড়বে, শর্ট টাইমের জন্য কেউ পড়বে। আমার একটা স্লোগান হইল, আমার মাদ্রাসার ওস্তাদরা এটা জানে, আমরা বারবার, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, মানে আমার এটা স্লোগান। আমার কথা হলো যে হুজুর আমি 3 ঘন্টার জন্য আসছি, তা আমার মাদ্রাসা যেন এমন একটা থাকে, এক অংশ ভবন, যেখানে শিক্ষক থাকবে আলাদা, যে এই ভাই 3 ঘন্টায় সময় হাতে আছে, 3 ঘন্টায় উনি একটা সূরা ঠিক করবে, 3 ঘন্টায় উনার হাতে সময়, উনি দরকার হলে রুকু সেজদাটা ঠিক করবে, মানে যার সময় যতক্ষণ দিন শিখবে কি ততক্ষণ। এই নিয়তে আমরা মাদ্রাসার মধ্যে আলাদা ওই জায়গাটার মধ্যে ভবন করতে চাই।
কিছুই এখনো এক এক ওরা মানে এক টুকরি মাটিও ফেলানো হয় নাই, দলিলও শেষ হয় নাই, টাকাও মূল টাকাও বাকি আছে। আল্লাহ তাআলার উপরে ভরসা করেই এই ফিকির ছিল আগামী রমজান সামনে, সুযোগ ইচ্ছা যে ওইখানে একটা ছোট মসজিদ হইলেও শুরু করা, কিন্তু এখনো গুছানো যায় না। তা আজকে এই দ্বিতীয় দিন আমি রাত্রে এই সবাইকে এত গভীর রাতে কষ্ট দিলাম। আমার এটা একটা বলার উদ্দেশ্য হলো, তোমরা সব ভাইয়ের কাছে, এই যতগুলো নওজোয়ান ভাই, আমার একটা বিনীত অনুরোধ হলো, শুধু আবেদন যে দ্বীনের জন্য সাদাকায়ে জারিয়া হিসাবে সওয়াব হবে। দেখা গেছে তোমার বলার দ্বারা, তোমার একটু ফিকিরের দ্বারা, তোমার একটু চেষ্টার দ্বারা যদি মাদ্রাসার এই জায়গার জমির টাকাটা পরিশোধ করা এবং ভবিষ্যতের স্বপ্নগুলো বাস্তবায়ন করার একটু ফিকির হয়, দেখা যাবে ইনশাআল্লাহ হয়তো কেউ তোমার নাম নিল না, তোমার নাম হয়তো ছিল না, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যতদিন এই মাদ্রাসা প্রতিষ্ঠান কমপ্লেক্স চলবে সাদকায়ে জারিয়ার সওয়াব মিলতে থাকবে, এটা কোনো সন্দেহ নেই। এখানে হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুমিন ব্যক্তির মৃত্যুর পর তার আমল ও নেক কাজ সমূহ থেকে যেগুলোর সওয়াব তার নিকট সর্বদা পৌঁছাতে থাকবে সেগুলো হলো: 1. ইলম, যা সে শিক্ষা করেছে এবং প্রচার করেছে; 2. নেক সন্তান, যাকে সে রেখে গেছে; 3. কোরআন শরীফ, যা মিরাজ স্বরূপ রেখে গেছে; 4. মসজিদ, যা সে নির্মাণ করে গেছে; 5. মুসাফির খানা, যা সে পথিক বা মুসাফিরদের জন্য রেখে গেছে; খাল নালা, যা সে মানুষের পানির কষ্ট লাঘবের জন্য খনন করে গেছে; সাদাকা, যা সে সুষ্ঠু ও জীবিত থাকতে তার ধন সম্পদ থেকে দান করে গেছে। এই সবগুলোর সওয়াব তার মৃত্যুর পরও তার নিকট পৌঁছাতে থাকে। এজন্য আমি দেরি করতেছি না, আর 2 মিনিট। অর্থাৎ আমাদের একটা ইচ্ছা হলো, আমরা মাদ্রাসার এই জায়গাটার মধ্যে আমাদের যে 2,20,00,000 টাকা জায়গার দাম ছিল, তো ওইখান থেকে আমরা হিসাব করে একটা হিসাব বাইর করছিলাম। 1 শতক জায়গার দাম আমাদের এই মাদ্রাসার 2,28,000 টাকা, অর্ধ শতক জায়গার দাম 1,14,444 টাকা, 1 শতক জায়গার 4 ভাগের 1 ভাগ জমির দাম 57,252 টাকা। আর এক নামাজের মুসল্লা, অর্থাৎ আমরা যে নামাজের মুসল্লা বিছাই না, এক নামাজের মুসল্লা মানে 8 স্কয়ার ফিট জায়গার দাম হলো 4,200 টাকা। তো এই হলো হিসাব। তো আমি একটা হিসাব করছি যে যদি আর মানে এই শুধু তো শুনাইলাম, তোমাদের কাছে আমার আবদারটা হলো, কোনো দাবি দেওয়া না, এটা ইখতিয়ার, মহব্বতের সাথে বলা যে আমার এই হ্যান্ডবিলগুলো আছে, এখানে লেখা আছে এগুলার ভিতরে, যদি প্রত্যেকেই 2টা-4টা করে হ্যান্ডবিল নেও আর এই ফিকিরটা করো, নিজে হোক কারো কাছ থেকে, নিজের আত্মীয় স্বজন যেই কোনো কারো কাছ থেকে যদি সুযোগ হয় যে কমপক্ষে এই শেষ অংশ যেটা অর্থাৎ 4,200 টাকা, হ্যাঁ, এই 4,200 টাকা এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম, তাহলে এইটা যদি তুমি দাও, অংশগ্রহণ করো, অথবা কারোর থেকে নিয়ে দিলা, 2 জনের থেকে, 3 জনের থেকে বা 1 জনের থেকে, অথবা চেষ্টা করছো পারলা না, কোনো অসুবিধা নাই, দোয়াই করলা। কিন্তু আমার একটা আবদার রইল যে আমি এটা বললাম, আমরা এগুলো হ্যান্ডবিল এখানে আছে, আমাদের ওস্তাদরা দেবে, তোমরা যদি দয়া করে এগুলো নিয়ে রাখো, আর যার যখন সুযোগ, বড়গুলো না পারলেও কমপক্ষে, এটা তো খুব কঠিন হবে না নাকি, সম্ভব তো, চেষ্টা করলে সম্ভব। তোমার বলার দ্বারা কারো ভাই, বাবা, আত্মীয় স্বজন, কতজনেই তো বিদেশে আছে, কতজনেই ভালো চাকরি বাকরি করে, তো 4,200 টাকা এটা তো খুব বেশি টাকা না, কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিছি, 4,200 টাকা আমরা যার কাছ থেকে পাবো, আল্লাহ যদি কবুল করে, যেই এই টাকাটা দেবে, যে কয়জনে, এর থেকে উপরেও তো আছেই, এই টাকা সর্বনিম্ন আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য, অনেকগুলো লিখছি নাম, আজীবন উন্নয়ন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করব ইনশাআল্লাহ। অর্থাৎ উদ্দেশ্য হলো এই মানুষগুলোকে প্রত্যেক বছর আমরা একবার হলেও দাওয়াত দিয়া মাদ্রাসার ভালো মন্দ, সুখ দুঃখ শোনাবো,
তাদের কাছে আমাদের, অর্থাৎ আমরা আমাদের পরিবারের সদস্য হিসাবে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত রাখবো, এইটা হলো আমাদের আশা। এই জন্য আমার ভাই যেমনি সুবিধা হয় এখানে দিয়া যাইতে হবে, আজকে এটা জরুরি না, তুমি বাড়িতে গিয়া পাঠাইও, এখানে মোবাইল নাম্বার আছে, অথবা যোগাযোগ করলে যেমনি হোক তোমার ভালোবাসার দ্বারা। কারণ উদ্দেশ্য হইল যে মাদ্রাসার ছোট বাচ্চারাও পড়বে, আর এরকম স্কুল কলেজ ইউনিভার্সিটির সবাই আমারে বলে, আমি নিজেও জানি না যে নওজোয়ান কেন আমারে মহব্বত করে, আমি নিজে আইজও কোনো কারণ দেখি না, যে কোনো যুক্তি নাই, কিন্তু আমি মনে করি এটা মালিকের ইচ্ছা, ঠিক না কথাটা? তাহলে আল্লাহ তাআলার ইচ্ছায় যদি এটাকে একটু আগানো দরকার, মানে ছেলেরা 3 দিন 7 দিন, এই যে এইচএসসি পরীক্ষা শেষ হবে, তাহলে এখন ইচ্ছা করলে 15 দিনের 1 মাসের এরকম কোর্স করা যাইতো, কিন্তু জায়গা করব আমি কোথায় করবো এটা? আমার তো কালকে শুক্রবার থেকে মাদ্রাসা খোলা, ওস্তাদরা বাড়ি না গিয়া ওনারা এখানে রয়ে গেছে, ছাত্রগুলো বাড়িতে যায় নাই। তাইলে ভাইয়া একটা বড় পরিসরে জায়গা হইলে, ওইখানে যেখানে জায়গাটা কিনা হয়েছে ডানে বামে আরো বিশাল জায়গা আছে, মানে আরো যদি 200 শতকও কিনতে চাই জায়গা হবে ইনশাআল্লাহ। এই জন্য সবাই মিলে মনে করো এটা তোমাদের মাদ্রাসা, হতে পারে আমি নাই, কিন্তু ভালোবাসার এই মাদ্রাসা সহযোগিতায় ইনশাআল্লাহ তোমার নাম থাকবে, তুমি আল্লাহর কাছে কমপক্ষে সাদকায়ে জারিয়ার নেকি পাইতে থাকবে। এই জন্য আমি বিনীত অনুরোধ করলাম প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করবানি ভাইয়া, চেষ্টা করো যে আমি একজনের নামই দিলাম, আমি আমার একজন আত্মীয় থেকেই 4000, আমি হিসাব করছি যে সর্বোচ্চ 2500 ব্যক্তি, মানে 2500 জন ব্যক্তি যদি 4200 টাকা করে দেয়, তাহলে 1 কোটি টাকার থেকে আরেকটু বেশি হয়, টাকা হয়ে যায়। তো 2500 মানুষ তো সারা বাংলাদেশের মোট জনগণ তো 2500 থেকে কম, ঠিক না? বা আমাগরে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে, এটা 2500 কমপক্ষে হবে না? হয় কি লাখ লাখ হবে, লাখ লাখ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জন্য সম্ভব করে না, আমি আসলে বুট বাদাম খাই না, ওয়াজ করি না। জি, তো অমাইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, আল্লাহ তাআলা বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে কে? একমাত্র পথভ্রষ্ট যে। দাল্লুন মানে হলো পথভ্রষ্ট, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, এটা পথভ্রষ্ট গোমরা, সে আল্লাহর রহমত থেকে পথভ্রষ্ট। এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে আছে, ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর কাঁদছে, সেই যে ছোটবেলায় কূপে ফেলে দিছে, তারপরে 40 বছর একটানা, একেবারে স্পষ্ট তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে। 40 বছর পরেও ইয়াকুব আলাইহিস সালাম একদিনের জন্য হতাশ হয় নাই, ওনার বিশ্বাস ছিল ওনার ছেলে ফিরবে। এই জন্য ছেলেরা, কোরআন শরীফে আছে ওনার 10 ছেলে, ওনারা অনেক ধমকাইছে, একদিন বলছে যে আপনি সব সময় যে আপনি আপনার সেই পুরাতন ভ্রষ্টতার উপরে, ভুলের উপরে আপনি এখনো পড়ে আছেন, 40 বছর চলে গেছে। তখন কোরআনের মধ্যে আছে, উনি বলছেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আরে বেটা তোমাদেরকে তো আমি কষ্ট দিচ্ছি না, তোমাদেরকে তো আমি কিছু বলতেছি না, আমার দুঃখ বেদনা, আমার অস্থিরতা পেরেশানি, আমি তো সব কিছুই আমি আমার আল্লাহকে শোনাচ্ছি, তো তোমাদের সমস্যা কি? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি তো আমার দুঃখ বেদনা বলতেছি কার কাছে? তো তোমাদের অসুবিধা, আমি কি তোমাদের জন্য যন্ত্রণা দিছি? তোমাদেরকে তো আমি বিরক্ত করিনি, আল্লাহর কাছে বলে গেছে, আল্লাহর কাছে। এটা একটা একবারে সবার জন্য আম নসিহত। এটা কেউ জিজ্ঞাসা করতে চাইছো যে হুজুর গুনাহ থেকে বাঁচার জন্য, একটা ছোট ছেলের আমি ধমক দিছি ওইখানে, যে হুজুর গুনাহ থেকে বাঁচার জন্য আমার একটা আমল বলে দেন। তো আমি বললাম যে আজকে 3 দিন ধরে কি ঘাস নি কাটে, এগুলোই তো বলছে, এই কথাই তো আমরা বলতেছি বারবার নাকি? হ্যাঁ, তো এই যে এই ভাই সে বলতে চাইছে যে তার অস্থিরতা অনেক, বিভিন্ন রকম পেরেশানি করে, কোনো পেরেশানির দরকার নেই,
পেরেশানির কোনো সুযোগে নাই, কোনো না কোনো নেক কাজে। আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়া যেটা করছেন, যে আল্লাহ তাআলা বলছে বান্দা অবসর থাইকই না, কোনো কাজ নাই, আমার জিকির করতে থাকো, তাতমাইন্নুল কুলুব, আমি ওয়াদা দিলাম অন্তর প্রশান্ত হয়ে যাবে। আর যতক্ষণ না আমার অন্তর শান্ত না হবে ততক্ষণ আমি আল্লাহর জিকির করেই যাব। যেহেতু আল্লাহ তাআলা ওয়াদা দিছে অন্তর প্রশান্ত হবে, তাহলে হতে পারে কারো 1 ঘন্টায় হবে, কারো 10 ঘন্টা পরে হবে, কারো 10 দিন পরে হবে, কিন্তু দিল ঠান্ডা হবেই হবে, হবেই হবে, হবেই হবে। শর্ত কি? আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছে, এটা জিকিরের দুনিয়াবি পুরস্কার, আখিরাতের না। আখিরাতের পুরস্কার তো অগণিত, জিকিরের দুনিয়াবি পুরস্কার হলো জিকির করলে আল্লাহ তাআলা দুনিয়াতেই দিল প্রশান্ত করে দিবে। তার ডিপ্রেশন, হতাশা কি? আবার হতাশা কি? সারাক্ষণ আল্লাহকে ডাক। মুমিনের জন্য আল্লাহ তাআলা তো অবসর দেয় না, অবসর দেয় না। গোসল যখন ফরজ হয়, বীর্যপাত হয়, তখন কিছুটা বিধি নিষেধ আছে। টয়লেট, তখনও আল্লাহর জিকির করা যায়, বিনা ওযুতেও আল্লাহর নাম নেওয়া যায়, কোরআন শরীফ পড়া যায় না। টয়লেট, বাথরুমে এই সময় উচ্চারণ করে আল্লাহর নাম নেওয়া নিষেধ। স্বামী স্ত্রীর মিলনের সময় আল্লাহর নাম নেওয়া ওই সময় নিষেধ। একেবারে তাহলে বিধি নিষেধ অল্প একটু, বাকি সময় আল্লাহ তাআলার কথা হলো এটাই, ফাযকুরুল্লাহ, আল্লাহকে ডাকো। তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলছে আমি অন্তর শান্ত করব, সময় নিবে। প্রত্যেকের জ্বর একসাথে ভালো হয় না, একসাথে ভালো হয়। তাহলে ভাইয়া এইটা আমার অনুরোধ, কোনোভাবে হতাশ হইবা না, অস্থির হইবা না। চাকরি হবে কিনা, হ্যাঁ এটা হবে কিনা আমার ভবিষ্যৎ, ওইটা হবে কিনা ভবিষ্যতে, খাবো কিভাবে, এখানে তো যাই বুঝতেছি যে এই সার্টিফিকেট বা এই বিষয়টা যদিও নিছি ইউনিভার্সিটিতে, কিন্তু এই বিষয়ের মধ্যে মনে হয় এতটা ভালো চাকরি নাই। তুমি এখন পড়ালেখা করতে আসো, তুমি 12 বছরের পরে চাকরি, বেতন, সংসার, বউ বাচ্চা, এটা কি মুরগা বেচন নাকি? বুঝলেন না? মুরগি হাতে নিয়ে সিদ্ধা বেটা, এক বেটা তার একটা 10 টাকা দামের আম চারা গাছ আই না, স্ত্রীরে বুঝাইতেছে গাছের চারাটা হাতে, তো বুঝাইতেছে এটা যদি বড় হয় এরপরে কাঠ কাটনি, কাঠ কাইটা, গাছটা কাইটা একটা নৌকা বানাম, নৌকা বানাইয়া হাটের থেকে, মানে বাজার হাট কয় না আগের দিনে, হাট থেকে লবণ বস্তাত কইরা, বস্তায় ভইরা লবণ আইনা এরপরে খুচরা দামে গ্রামের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে বিক্রি করবো আমি। হ্যাঁ, এখন বেটি বলতেছে কয় মাশাআল্লাহ, আপনারা তো জীবনে একসাথে কোনোদিন 250 গ্রাম লবণ একসাথে কিনতে দেখছি না, তো যেহেতু বস্তায় বস্তায় লবণ আনবেন কিনা, তাহলে একটা বস্তা লবণ আমাদের ঘরে রাখতে দিয়েন, তাহলে আমাদের আর লবণের ঝামেলাটা কি হলো না, হইল না। এই কথা বলতেই বেড়া হাতে যে গাছের চারা এটা দিয়ে বেড়িয়ে শুরু করছে ফিডা। এই বেদ্য অসিব্য মহিলা, আমি যদি 1 বস্তা লবণে রাখতে দেই তাহলে আমার ব্যবসার পুঁজি আসবে কেমন? লাভে তো এটার মধ্যে আটকে যাবো, তাইলে কি অবস্থা হবে আমার? আর বলো কিন্তু তো আমার ব্যবসাটাই মার করে দিল। এইভাবে বাইরে গাছ শেষ। এখন অন্যান্য লোকজন তাড়াতাড়ি দৌড়াইয়া আসছে, কিরে ভাই কি হইল? কারে দেখেন বেডি কয় 1 বস্তা লবণ বলে রেখে দিতাম। হ্যাঁ, আমার ব্যবসার প্রথম পুঁজি 1 বস্তা লবণ রাখলে আমার পুঁজি আসবে কোত্থেকে, আমার লাভ হইবে কোত্থেকে? এরপরে লোকজন বলছে যে কই বস্তা কো, মানে লবণ কো, বস্তা কো। সবাই তো মনে করছে লবণ তো এনে আনছে, আর লবণ আইব কোত্থেকে? অন্য তো গাছে লাগাইছি না। কয় তো গাছ কই? গাছও তো এখন আর না, গাছও তো বাইরে শেষ। তো পুরা প্রকল্পই মাঠে বানাইছে। তাইলে তুমি মিয়া এটা কি বলতেছো? তুমি এখন পড়ালেখা করছো, তুমি এগুলো চিন্তা করার দরকার কি? তোমার দরকার কি? আসমানওয়ালা যেহেতু আছেন, অফিস সামাই রিজকুকুম, আল্লাহ তাআলা ওয়াদা দিছে বান্দা বিশ্বাস করো, রিজিক
ওমা তুআদুন, দুনিয়াতে যত কিছু দেওয়ার ওয়াদা তোমাদেরকে, আল্লাহর কসম আল্লাহ বলে ওয়াফিস সামাই, সবকিছুর ফয়সালা আসমানে। যদি স্ত্রী মিলে তো এটার ফয়সালা আসমানে, যদি সন্তান মিলে তো এটার ফয়সালা আসমানে, যদি সুস্থতা মিলে এটার ফয়সালা আসমানে, যদি বেতন মিলে এটার ফয়সালা আসমানে, যদি চাকরি মিলে এটার ফয়সালা আসমানে, যদি পানি মিলে এটার ফয়সালা আসমানে, যদি খাবার মিলে এর ফয়সালা আসমানে। তোমার জীবনে যত কিছু দুনিয়ার ওয়াদা দেওয়া হয়েছে, দেওয়া হবে, খোদার কসম আল্লাহ বলে ফাওয়া রাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন, বান্দা আমি আসমান ও জমিনের রব, আমার কসম করে বলি, আল্লাহ আল্লাহর কসম খাইছে, আল্লাহ নিজে বলছে আমি আমার জাতের কসম করলাম, এটাই সত্য কথা যে ফয়সালা আসমানে 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 আসমান, জমিনে না। কোথায় না? জমিনে না বেটা, জমিনে না। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন মিছলা মা আন্নাকুম তানতিকুন। আসমানে ফয়সালা, জমিনে না। হ্যাঁ ভাইয়া, অতএব এটা বুঝা দরকার, এটা বুঝা। ঘাড় নোয়ায় না, সোজা হো ভাই, ঘাড় সোজা করো, সোজা করো। এটা শুয়ে লেখা নিচ্ছে, কথা কইও না, দুষ্টামি করো না। তোমার বাকি থাকলে নাহলে ছুটি নিয়ে যাও, যে আমার একটু সামান্য দুষ্টামির জন্য সুযোগ দিলে ভালো হয়। আমি দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে কষ্ট দিও না, আমি দেখি। ঠিক আছে? এই জন্য ভাই হতাশা না হও। কি না হওয়া? ডিপ্রেশন বলতে কিছু না, হতাশা বলতে কি নেই কিছু। মুমিনের আবার আরে ঈমান যার আছে সে হতাশ হবে কেন? যার আল্লাহ আছে সে হতাশ কেন? যার মালিক আছে সে হতাশ হবে কেন? আমার একজন মজবুত, আমার 24 ঘন্টা লালন পালন করে এবং পৃথিবীর কোন উত্থান পতনে যার এক জাররা বিন্দু কমে না, সেই আরশে আজিমের মালিক আমার বন্ধু, আমি তার গোলাম, আমি তার উপরে ঈমান রাখি। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বাকে বলছিলেন, আব্বা আপনি আমাকে ধমক দি। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর ধমক দিছিলেন, বলছিলেন তুমি যদি আমার এই মূর্তির বিরোধিতা না ছাড়ো আমি তোমার আরজুমান্নাকা, পাথর মেরে মেরে ফেলবো, ওয়াহজুরনি মালিয়া, এবং তেজ্য পুত্র করে বাড়ি থেকে ঘর ছাড়া করব। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে আছে, উনি বলছিলেন আব্বা সালামুন আলাইকা, সালামু আলাইকুম, আপনি ভালো থাকেন আব্বা, আপনি ভালো থাকেন। আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আব্বা আমি আপনাদেরকেও ছেড়ে দিলাম, সমস্ত আল্লাহকে বাদ দিয়ে যার পূজা করেন আপনারা এগুলোকেও আমি ত্যাগ করলাম। ওয়া আদউ রাব্বি, আমি আমার রব আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমি বিশ্বাস করি বাপ আমার ওই রবকে ডেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, এমন রবকে ডেকে কেউ বঞ্চিত হয় না। এমন মালিক যার আছে সে বঞ্চিত হবে কেন? এমন আল্লাহ যার আছে সে বঞ্চিত হবে কেন? কখনো হাসবে কখনো কাঁদবে, কিন্তু এটা তো বঞ্চিত হওয়া না। আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, আল্লাহ বলে তিনিই তো হাসান, তিনিই তো কাঁদান। আদহাকা মানে হাসান, আবকা মানে কাঁদান। মুখের হাসি যার দান, চোখের কান্না তারই দান। তো সমস্যা কি? কোনো সমস্যা নেই। তোমার এটা মনে করতে হবে আমি সারা জীবন বুঝি সুখে থাকুন। আরে বলে কি এটা কোনো ইনসাফ হইল নাকি? তো তোমার বিবেচনায় কি বলে? তোমার কোনো বিপদ হবে না, তোমার গায়ে ফুলের কাঁটাও লাগবে না। কেন? তুমি এরকম আদরের দুলাল হয়ে গেলা, তুমি এমন আলালের ঘরের দুলাল হয়ে গেলা। ঘটনাটা কি? সুখে দুঃখে, আনন্দ বেদনায়, হাসি কান্নায়, এরই তো জীবন, এটারই তো দুনিয়া। সব হাসি যেখানে সেটা তো জান্নাত, সব কান্না যেখানে সেটা তো জাহান্নাম, সব আনন্দ যেখানে সেটা জান্নাত, সব বেদনা যেখানে সেটা জাহান্নাম,
সব উত্তম যেখানে সেটা জান্নাত, সব অধম নিকৃষ্ট যেখানে সেটা জাহান্নাম। ভালো মন্দ, আনন্দ বেদনা, দুঃখ হাসি, এর মিশেল, এর সংমিশ্রণ যেখানে, এরই তো নাম দুনিয়া। এখানে রোদ ওঠে, এখানে বৃষ্টি নামে, এখানে আলো আসে, এখানে অন্ধকার আসে, এখানে হাসে, কেউ কান্না করে। এখানে একই সাথে লাগোয়া, একদিকে সুপার মার্কেট, একদিকে হসপিটাল। আমাদের কুমিল্লা টাওয়ারে আছে, একদিকে হইলো সুপার মার্কেট, আর এই ভবনে আরেক অংশ হইলো হসপিটাল। সেখানে মানুষের হাহাকার, এখানে মানুষের আনন্দের জোয়ার। এর নাম দুনিয়া। তাহলে কাজে কোনো ডিপ্রেশন নেই। তোমরা কমপক্ষে ইনশাআল্লাহ, ডিপ্রেশন বলতে কিছু নাই, বরং আল্লাহর জিকির করতে হবে। আল্লাহকে ডাকা শুরু করো, সাথে সাথে মন খারাপ ডাকো মালিক, আল্লাহকে ডাকতে শুরু। তসবিহ লও, তসবিহ লও। বলে হুজুর তসবিহ লইলে মানসি কি বলবো? তো মোবাইল লইলে মানসি কি কয়? জোনায়েদ বাগদাদি কয় আপনার? হ্যাঁ, আপনার কি আব্দুল কাদের জিলানি কয়? আপনি বইয়ে বইয়ে মোবাইল টিপেন। তসবিহ লইলে কি বলবো? মিসওয়াক নিলে কি বলবো? না কি বলবে? কি মিসওয়াক কি কোনো গুনাহের জিনিস? তো কি বলবে সে? তুমি ইউনিভার্সিটি পড়ো, কলেজে পড়ো, তুমি সিদ্ধান্ত নাও যে আমি একটা তসবিহ ব্যবহার করব। একটা তসবিহ তুমি পকেটে ধরে রাখো, জীবন ভর রাখো। একবার হারাইলে 50 বার কেন? তসবিহ হলো মুযাক্কিরা। তসবিহকে বলা হয় স্মরণকারী, অর্থাৎ যে আমাকে হাতে রাখলেই, ছোঁয়া লাগলেই যে আমারে মনে করায় দে, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। তো 2 বার পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, একবার এই 4 বাক্য বলা, যত কিছুর উপরে সূর্যের আলো উদিত হয়, সব কিছুর যা দাম, আমি রাসূলের নিকট তার চাইতে বেশি দাম। একবার বলা, একবার। লা আন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মাররাতান, একবার বলা, একবার। আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামস, পৃথিবীর সব স্বর্ণের খনির উপরে সূর্যের আলো পড়ে কিনা? পৃথিবীর সমস্ত খনিজ সম্পদের উপরে সূর্যের আলো পড়ে কিনা? পৃথিবীর সমস্ত ব্যাংকের ভোল্টে যেখানে টাকা জমা থাকে সেখানের ছাদেও তো সূর্যের আলো পড়ে কিনা? পৃথিবীর যেখানে যত স্বর্ণ অলংকার সব কিছুতেই সূর্যের আলো পড়ে। তাহলে সব কিছুর একসাথে যা দাম, আল্লাহর নবী বলেন আমি মুহাম্মদের নিকট এই 4 বাক্যের তার চাইতে বেশি দাম। এই বয়ান শুনবা তো আমার শায়েখের কাছে, শায়েখের বয়ান শুনবা, আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম। তো দেখবা জিকির কাকে বলে, আল্লাহর মোহাব্বত কাকে বলে, তাইলে টের পাইবা। আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। এক বড় বুজুর্গ ছিলেন, শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহর খলিফা। ওনাকে ওনার এক মুরিদ বলছিল, হযরত আমি তসবিহ ব্যবহার করি দেখে মানুষ আমাকে বুজুর্গ বলে, দরবেশ বলে, হ্যাঁ আমার কাছে একটু লজ্জা লাগে। তখন হযরত বলছেন 2 কথা। বলছে, বাবা 1 নম্বর কথা হলো, লোকে তোমাকে দরবেশ বলে কিংবা বুজুর্গ বলে, এটা যদি পছন্দ না হয় তাহলে তুমিই বলো তোমাকে লোকে দেখলে কি বললে তোমার পছন্দ হইতো। তুমি কও, তোমার দেখলে যদি বলতো তোরে তো চোরের মতো লাগে, হ্যাঁ তো এটা খুব ভালো তো নিশ্চয়। তো কিরে তোরে দেখলে তো বোঝা যায় ফুট্টাখোর, হ্যাঁ গাঁজাখোর, বোঝো না? তো এটা বলতো তোমারে, তাইলে তাহলে এটা মন্দ কিসে? 2 নম্বর হযরত বললেন যে বাবা দেখো, তসবিহটা মাত্র নিছো, এখনো পুরা আল্লাহর ইবাদত জিকির বেশি পুরা তো করতে পারোই নাই, মাত্র তসবিহ নিয়ে শুরু করছো, এতেই মানুষ তোমাকে বুজুর্গ ভাবতেছে, দরবেশ ভাবতেছে, আল্লাহওয়ালা ভাবতেছে। যেদিন সত্যিকার জিকিরের মজাই পাইয়া যাইবা, দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহকে যখন পুরা ডাকবাই, তো তখন মানুষের কাছে তুমি কতটা প্রিয় হইবা। এখনই যদি তোমার এসে বলে যে মাশাআল্লাহ আল্লাহওয়ালা হয়ে গেছো, নাকি বুজুর্গ হয়ে গেছো, তখন কি বলবো? তখন কি বলবো? এজন্য দয়া করে
ডিপ্রেশন বলতে কিছু নেই, হতাশা হওয়ার কিছু নেই। তো আমি ওই কথাটা শেষ করি যে ইয়াকুব আলাইহিস সালাম কত বছর কাঁদছে? 40 বছর পরে যখন দুর্ভিক্ষ আসছে মিশরে, কেনানে, তখন ওই দুর্ভিক্ষের সময় ইয়াকুব আলাইহিস সালাম ওনার 10 ছেলেকে মিশরে খাদ্য সংগ্রহ করার জন্য পাঠাইছেন। সংক্ষেপে বলতেছি, তো ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরের খাদ্যমন্ত্রী। ওই ঘটনায় উনি এখন কি মিশরের খাদ্যমন্ত্রী। উনি স্বল্প মূল্যে খাবার বিতরণ করে, অর্থাৎ খাবার বিক্রি করে এই স্বল্প মূল্যে। ওই যে টিসিবির চাউলের মতো সরকারি আছে না, স্বল্প মূল্যে একটা নির্ধারিত মূল্য ধরে বাজার মূল্য চাইতে একটু কম কি করে চাল, তেল, ডাল এগুলা কি করে বিক্রি করে। তো উনি এই ঘোষণা দিছে যে দুর্ভিক্ষ অঞ্চলের যত মানুষ আছো তোমরা আসো। উনি তাদের কাছে স্বল্প মূল্যে খাবার বিক্রি করতেন। তো এই 10 ভাই যখন ইয়াকুব আলাইহিস সালাম যখন ওনাদেরকে পাঠাইছেন ওইখানে ছেলেদেরকে, তখন এই 3 বার মোট গেছে তারা, মানে খাদ্য কিনবার জন্য দুর্ভিক্ষের সময় 3 বার গেছে মিশরে। আর ইয়াকুব আলাইহিস সালাম আর 10 ছেলে ছিল তখন কেনানে। কেনান হইল ফিলিস্তিনের একটা জায়গা, হ্যাঁ, ওইখানের মধ্যে। তো পরে ইয়াকুব আলাইহিস সালাম প্রথমবার, দ্বিতীয়বার, 2 বারেই ছেলেদেরকে বলছে, বাবা খাদ্য কিনতে যাচ্ছ, তবে আমার ছেলে ইউসুফকে মিশরের বাজারে, মিশরে যখন যাইবা একটু খুঁজো, দেখো তো পাও কিনা। ছেলেরা তাইসা বলছে যে না দেখি নাই। তৃতীয়বারে আবার তারা বলছে, আব্বা, আবারও বলছে ইয়াকুব নবী, আব্বা আমার ছেলেটারে তালাশ করো। এই তখন তাফসীর মধ্যে আছে ছেলেরা প্রচন্ড রাগ হয়ে গেছে। আরে আপনারে বলি সব সময় 40 বছর ধরে ছেলেটা ফেরত আসে নাই, আপনারে বললাম বাঘে খাইয়া ফেলছে, আপনি এর পরও এক কথা বারবার বলেন, কি বলতেছেন? এই তখন উনি বলছেন, কোরআন শরীফে আছে, ইয়া বানি ইয়াযহাবু, হে আমার সন্তানেরা তোমরা মিশরের বাজারে আবার যাও, ওয়া তাহাসসু, তোমরা আমার ছেলেটাকে এইবারও তালাশ কইরো, ওয়ালা তাইআসু, এই ভাইয়া শোনো, ওয়ালা তাইআসু, নিরাশ হইও না। কি হইও না? ওয়ালা তাইআসু অর্থ হলো নিরাশ হইও না, হতাশ হইও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। এই তখন উনি বলছে নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে সে কাফের সম্প্রদায়। যে কে কাফের? কাফের ইল্লাল কওমুল কাফিরুন, কাফের সম্প্রদায় নিরাশ হইতে পারে, মুমিন কি হইতে পারে না। তখন এইবারে যখন যাওয়ার পরে 10 ভাই তারা বলছিল ওয়া নাহনু উসবা, এক সময় তারা বলছিল আমরা 10 জন একটা শক্তি, আর ইউসুফ একা, সে আমাদেরকে কি করবে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সেদিন যেন মুচকি হাসি দিছিলেন যে আচ্ছা আচ্ছা দেখাবো তো, দেখবা 10 জনের সম্মিলিত শক্তির কি হয় আর একজনের ইমানের শক্তিতে কি হয়, দেখবা খেলা। তো এইবার আজকে আল্লাহ তাআলা দেখাই দিছে একজনের সেই ইমান, ইউসুফ আজ সে খাদ্যমন্ত্রী, আর 10 ভাই উনার কাছেই আপনার খাদ্য প্রার্থী, খাবার চাচ্ছে। তার তৃতীয়বারে সরকার নির্ধারিত যে স্বল্প মূল্য এটাও তাদের কাছে ছিল না, আর অল্প টাকা পয়সা, মানে এইবার আর ওই সরকারি টাকাটাও কি করতে পারে নাই, জমাইতে পারে নাই। পরে যখন অল্প কিছু টাকা নিয়ে আসছে তখন 10 ভাই, ইউসুফ আলাইহিস সালামের নীতি ছিল উনি সমস্ত খাদ্য বন্টনে বসা থাকতেন, মানে উনি উপস্থিত থাইকা দেখা দেখা তারপরে দিতেন, কোনো যেন দুর্নীতি না হয়, বুঝেন না, দুর্নীতি না হয়। তো এই জন্য সেটাও অনেক মজার ঘটনা যে অর্থাৎ রাষ্ট্রের সম্পত্তি বন্টনের সিস্টেম কি ইউসুফ আলাইহিস সালাম থেকে শেখা। হ্যাঁ, তো এখন এই 10 ভাই এইবার আয়েশা বলতেছে যে আপনি আমরা এই পরিমাণ টাকা দিলাম, হ্যাঁ এতটুকুতে আমরা জানি আমরা যে দূর খাবার চাচ্ছি এর দূর হবে না এই টাকায়, তো আপনি ফাউফি লানাল কাইল ওয়া তাসাদদাক আলাইনা। মনোযোগ দিয়ে শোনো, উনি বললেন ওরা যে আপনি আমাদেরকে পুরাটাই দেন, মানে আমরা যে দূর চাই, মনে করো 100 কেজি চাচ্ছি, 100 কেজি খাবারই আমাদেরকে দেন, তবে
টাকা আছে আমাদের কাছে 40 কেজির, তাহলে ধরো আর 60 কেজির কি নাই, দাম নাই। তো ওরা বলছে ওয়া তাসাদদাক আলাইনা, বাকিটা আপনি আমাদেরকে সদকা করেন, দান করেন, ভিক্ষা দেন, ভিক্ষা। আল্লাহ তাআলা বলছেন কি পৃথিবীবাসী দেখো তো, মনে পড়ে কিছু 40 বছর আগের ঘটনা। আজ সেই 10 জন একজনের কাছে বলতেছে সাদাকা দেন, সাদাকা, ভিক্ষা দেন। তখন কোরআন শরীফে আছে ইউসুফ আলাইহিস সালাম এইবার আর চোখের পানি ধরে রাখতে পারে নাই, গত 2 বারে পরিচয় দেয় নাই, এইবার উনি চিনছে প্রথমবারই করে, কিন্তু বলে নাই। এইবার বলছে হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। হ্যাঁ, তোমরা যখন অবুঝ ছিলে তখন কি তোমাদের মনে পড়ে যে তোমরা তোমাদের ভাই ইউসুফ এবং তার আরেক ভাই বিনিয়ামিন তার সাথে কি জুলুম করেছিলে? হাল আলিমতুম, মনে পড়ে, জানা আছে তোমাদের? এই কোরআন শরীফ আছে সূরা ইউসুফ। 10 ভাই এটা বলতে দেরি, ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাই এই সাথে সাথে বলে ফেলছে, হ্যাঁ কি ক্বালা আ ইন্নাকা লা আনতা ইউসুফ। বাইর করো না তো, এক মিনিট দেখাইতেছি। এই যে ক্বালু, হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ, আ ইন্নাকা লা আনতা ইউসুফ। তারা তখন একসাথে বলে উঠছে তাহলে কি তুমি আমাদের সেই ইউসুফ? ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি, বলল হ্যাঁ আমি সেই ইউসুফ, আর গত সফরে যারে আটকায়া রাখছিলাম সেই আমার ছোট ভাই। কাদ মান্নাল্লাহু আলাইনা, ইউসুফ আলাইহিস সালাম বললেন ভাইয়া আল্লাহ আমার উপরে বারবার দয়া করেছেন। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। বলছে ভাই মনে রাখবা কিয়ামত পর্যন্ত যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর হুকুমের উপরে ধৈর্য ধারণ করবে, আল্লাহ এমন নেককারের কোনো কিছুই বিফলে যেতে দেবেন না। সব কিছুর বিনিময় আল্লাহ দুনিয়া আখিরাত উভয় জায়গাতেই ফেরত দিয়ে দেবেন। এজন্য ডিপ্রেশন নাই, হতাশা বলতে কি নাই কিছু। আমরা ইমানদার, আমাদের আবার হতাশা, ইমান যার সম্পদ তার আবার হতাশা কিসে? 7 আসমান ও জমিনের চাইতে দামি নিয়ামত যার কাছে আছে, সে হতাশ হবে কেন? সে হতাশ হবে কেন ভাইয়া? কেন হতাশ হবে? এজন্য দয়া করে ভাবতে শেখো, বুঝতে শেখো। আর একটা বিষয় আছে এই বেলায় বলি, সেটা হলো আমি একটা কিতাব আনছি এখানে, সেটা হলো দাজ্জাল 21 শতাব্দী ও একটি পর্যালোচনা। আরেকটা কিতাব হলো মাউসুআতু আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের বিশ্বকোষ, মানে কিয়ামতের আলামত সম্পর্কিত আলোচনার একেবারে বিশ্বকোষ। তো এখানে দাজ্জাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত মুমিনের ঈমান রক্ষার সবচেয়ে বড় পরীক্ষা হলো দাজ্জাল। দাজ্জাল যখন বের হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন 40 দিনে কোটি 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 মানুষ ঈমানদার তারা বেঈমান হয়ে যাবে, খোদার কসম। মাত্র 40 দিন। দাজ্জাল একটি মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জালের এত অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন যে দাজ্জাল বললে বৃষ্টি নামবে, বৃষ্টি বন্ধ হবে। দাজ্জাল বললে নদীতে পানি বইবে, দাজ্জাল বললে নদীর পানি শুকায় যাবে। না সুবহানাল্লাহ, না নাউজুবিল্লাহ। দাজ্জাল বললে খালি জায়গা থেকে, যে কোনো এরকম খালি জায়গা থেকে স্বর্ণরৌপ্য খনির মতো বের হবে। দাজ্জাল বললে খোদার কসম এখানে আছে, মৃত মা বাবা, কোন ব্যক্তির মৃত মা বাবা কবর থেকে উঠে ওই ব্যক্তির সাথে কথা বলবে। দাজ্জাল গর্দান ফেলে দিবে,
দুই টুকরা করে ফেলবে। হাদিসে আছে বর্ণনা যে লোকটাকে মাঝখান দিয়ে কাইটা দুই টুকরা করবে, করে এক টুকরা মনে করো চোখের সীমানার অনেক দূরে, আরেক টুকরা এখানে রাখবে, রাইকা ডাক দিবে, ওই দুই টুকরা মিলে লোকটা আবার দাঁড়ায় যাবে। আচ্ছা কি হবে তখন? এই সব কিছু দেখাইয়া সে বলবে আমি তোমাদের রব। তখন ইমান কিভাবে বাঁচাবে? যে দেশের মানুষ মাজারের মাছ, মাজারের সুতা, হ্যাঁ, এগুলোর কাছে ইমান দিয়ে দেয় না? তাহলে আমরা কতটা দুর্বল, আমরা কতটা দুর্বল। সেখানে এই ভেলকিবাজি দেখে কিভাবে ইমান বাঁচাবে? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন কোন নবী ছিল না যেই নবী দাজ্জালের ফিতনা থেকে তার উম্মতকে সতর্ক করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক দিন যে কয়েকটা দোয়া বিশেষভাবে করতেন, তন্মধ্যে দাজ্জালের ফিতনা থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে পানাহ চাইতেন, মুক্তি চাইতেন। এজন্য দোস্ত বলার উদ্দেশ্য হলো, এই দাজ্জালের ফিতনা আমাদের সামনে, অর্থাৎ এটা পিছনে ঘটে নাই, এটা সামনে হবে। হয় আমার সামনে, নয় আমার সন্তানের সামনে, নয় তোমার সামনে, কারো না কারো সামনেই। তো যেহেতু আমরা এখনো সামনে আগাবো, আমাদের হায়াত যার যেটুকুই আছে, তাহলে আমাদের পিছনে যারা কবরে গেছে দাজ্জালের ব্যাপারে চিন্তা করবে এখন তারা না, এখন আমরা না। হ্যাঁ, তুমি নিরাপদ হইবা সেদিন যেদিন তোমার মৃত্যু হবে। যদি দেখো যে তোমার মৃত্যু পর্যন্ত দাজ্জাল আসে নাই, তো ঠিক আছে, তুমি নিরাপদ হইবে, কিন্তু তোমার মৃত্যু তো এখনো হয় না। আর তুমি মৃত্যু হওয়া পর্যন্ত দাজ্জাল বের হবে না, এ কথা তো বলা হয় না, বুঝেন না? যে তুমি সেফ থাকবা, তোমার মৃত্যু পর্যন্ত বাইরে হবে না। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ্চর্য দেখো, এখানে হাদিস আছে, লা ইয়াখরুজুদ দাজ্জালু হাত্তা ইয়াজহালান নাসু আন যিকরিহি। মানুষ যখন দাজ্জালের কথা ভুলেই যাবে, এটা যখন বুঝবেই না, তার আগে দাজ্জাল বের হবে না। ওয়া হাত্তা তাতরুকাল আইম্মাতু যিকরাহু আলাল মানাবির, এমনকি ইমাম খতিবরা পর্যন্ত জুমার বয়ানে মিম্বরে যেটার আলোচনা ছেড়ে দিবে, তখন মানে একদম যখন কেউ জানে না, ভুলেই গেছে সবাই, এরকম সময় দাজ্জাল বের। সবাই যখন অন্য কিছুতে ব্যস্ত, তখন দাজ্জাল বের হবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল যখন বের হবে, তখন তার আকৃতির যে বর্ণনাটা বারবার দিছেন যে ইন্নাহু শাবুন, সে হবে যুবক, সে হবে যুবক। সমস্ত হাদিসে আছে, একেবারে বিশুদ্ধ হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, দাজ্জাল যুবক হবে। এজন্য দাজ্জালের ফিতনার সবচেয়ে ভয়ঙ্কর আক্রান্ত হবে যারা, তারা হবে কিশোর যুব সমাজ, কারণ তাদের আকৃতিতে, তাদের সুরতে আসবে সে, তাদের সুরতে। 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথাটাই আমি বলে শেষ করতে চাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার চুলের একটা বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন্না রাসাদ দাজ্জাল মিন ওয়ারাইহি হাবাক হাবাক, অভিশপ্ত দাজ্জালের চুলের পশ্চাৎ অংশে অনেকগুলো সিথি কাটা থাকবে, এরকম তাক তাক থাক থাক কাটা কাটা চুল। 1 2 আন্নাহু জিফালুশ শার, নবীজি বলছে দাজ্জালের চুল হবে ভীতিকর আকৃতি, স্বাভাবিকতার পরিপন্থী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাদুর রাস, তার চুল হবে পেঁচানো, কোকড়ানো। কোকড়ানো মানে এমনি সৃষ্টিগত কোকড়ানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এখানে হাদিস আছে, আমার যখন পাও ভাঙছিল তখন আমি সবচেয়ে বেশি পড়ছিলাম এই দাজ্জালের হাদিস এগুলা। এই যে নবীজি বলছে কাআন্না শা'রা রাসিহি আগসানু শাজারাতিন, যেন দাজ্জালের মাথার চুল দেখলে মনে হবে এটা যেন আগসানু শাজারাতিন,
কোনো গাছের ডালপালা, গাছের ডালপালা। তার মানে প্রিয় ভাই, আমি আজকে একটা অনুরোধ করতে চাই, এই দাজ্জালের চুলের আকৃতি নবীজি আলাদাভাবে কেন বলল? একজন এত বড় কাফেরের পরিচয় দিতে গিয়ে চুলটাকে আলাদা উল্লেখ করলেন কেন এতবার? এটার একটা আলাদাভাবে শুধু চুল নিয়ে তো এতটা বলার কিছু না, কিন্তু নবীজি কেন বললেন? বোঝা গেল এটা একটা বিশেষ লক্ষণীয় বিষয়। এই জন্য আমার একটা কথা, অনুরোধের কথা, যেহেতু কষ্ট করে তোমরা আসছো, 3টা দিন ছিলা, অনেক আদর মহব্বত ভালোবাসা নিয়ে আসছো, আমরাও আলেম ওলামা অনেক আসছে, তা আমার একটা অনুরোধের কথা হলো যে এই ফ্যাশনেবল চুল তোমাদের যাদের, বিশ্বাস করো ভাইয়া, এটা দাজ্জালের চুল, এটা দাজ্জালের প্রস্তুতি। সত্যি কথা বললো, এটা হাসি দিয়া উড়াই দিও না, হাসি দিয়া বিষয়টা উড়াই দিও না। ইমানের হেফাজতের জন্য ইমানদারের চেহারা, সুরত, আকৃতি এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নেক বান্দাদেরকে দেখলে হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহর কথা মনে পড়ে। তাহলে ঠিক এজন্য মানুষ যখন কোনো নেককার আল্লাহওয়ালা মানুষকে দেখে, কিছুক্ষণের জন্য তার দিলে একটা আলাদা ভাব তৈরি হয় যে মাশাআল্লাহ কি ভালো মানুষ, কতটা আল্লাহওয়ালা মানুষ। তাহলে ঠিক আমার কথা এটা, যে এটা হলো 1 নম্বর কথা হলো, এই তোমাদের এই যে কয়েকজনের চুল এরকম বড়, অর্থাৎ বাবরি ছাড়া, বাবরি পিছনে চুল বড় রাখতেই যদি মনেই চায়, ঠিক আছে, তোমার চুল বড় রাখলে তোমার ভাল লাগে তো বাবরি রাখো, পিছনে বড় করো, পিছনে বরাবর পিছন দিকে বড় করো, যেটা কালকে মুফতি আমজাদ শাহ হুজুর তো বর্ণনা দিলেন, কানের লতি পর্যন্ত, এই লতি বোঝো না, এটা এই পর্যন্ত প্রথম, এই পর্যন্ত বরাবর, তার চাইতে একটু বেশি, মানে এটা কি ঘাড়, এখানে ঘাড়, এরপরে হলো ঘাড়েরও পরে এইখানে কাঁধ, এতটুকু রাখো। তুমি ছাত্র বয়সে এখন এতটুকুরও দরকার নেই। হাজার হাজার সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম স্বাভাবিকভাবে চারদিকে চুল সমান রাখতেন, এটাও সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের সুন্নাত। তো এটা রাখো। আর যদি আর বলেন আমি বড়ই রাখো, তো ঠিক আছে, একটু বড় করো, বাবরি রাখো। আর এখন বাবরি রাখারও তো দরকার নেই, আরো কয়দিন যাক প্রয়োজন বয়স। তো এই জন্য বললাম, এই স্বাভাবিক এটা বাদ দিয়া এই ডানে বড়, বামে বড়, সামনে বড়, এই চুলটা দাজ্জালের চুল। কোরআনুল কারীমের মধ্যে আছে, কোরআন শরীফে স্পষ্ট আছে, সূরা আলাক, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে সূরা, এই সূরার মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে, আবু জেহেলকে বলছে ওই সূরাতে, যে আবু জেহেল, তোমার চুলের অগ্রভাগ, লম্বা চুল, কিয়ামতের দিনে এটা ধরে টেনে আমি আল্লাহ তোমাকে বেইজ্জতি করব। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। এই যে কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিআ, এই অগ্রভাগ চুলের তোমাকে ধরে হেসরাইয়া তারপরে অপমানিত করা হবে।